শ্রীলঙ্কার সমুদ্র লেভেল থেকে প্রায় 2000 মিটার উপরে অবস্থিত চা বাগানে ঘেরা পাহাড়ের রাজ্য এই নুয়ারে এলিয়া। আর এই নুয়ারে এলিয়াকেই কিন্তু শ্রীলঙ্কার মিনি ইংল্যান্ড ডাকা হয়। নুয়ারে এলিয়া থেকে শ্রীলঙ্কার আরেক পাহাড়ের রাজ্য এল্লাতে যেতে আমরা কি কি অসাধারণ সব অ্যাক্টিভিটিস আর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, সেটাই এই পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গুড মর্নিং ফ্রম নুয়ারা এলিয়া। আমরা এই মুহূর্তে যে হোটেলটাতে আছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের গতকালকে রাতে যে চেক ইন করেছিলাম নুয়ারা এলিয়াতে, সেই হোটেল। বাট এই হোটেলের সাথে যে অসাধারণ একটা ব্যাপার আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই হোটেল থেকে নুয়ারা এলিয়ার এই হোটেল থেকে এত সুন্দর এই ভিউটা পাওয়া যায়, জাস্ট ব্রেথ টেকিং। পুরা খোলা মাঠ সামনে, এত সুন্দর লাগছে। ওই যে ঘোড়া, অনেকগুলা ঘোড়া একসাথে, ওরা ওদের খাবার খাচ্ছে। এই যে ঘোড়া হাঁটতেছে, এখান থেকে একদম গাড়ি ঘোড়া চলে যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে মেঘ আর মেঘ আর পাহাড়। সকালবেলা উঠে এমন একটা সিনারি আসলেই খুব দরকার। আর সত্যি কথা বলতে সকালে উঠেই দেখি একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সো আজকের প্ল্যান হচ্ছে নুয়ারা এলিয়াতে যতগুলো স্পট আছে এল্লা যেতে, প্রত্যেকটা স্পটে আমরা ঘুরবো, শুধু ওয়েদারটা ভালো থাকলেই হয়। তার আগে আমরা ব্রেকফাস্টে শেষ করব, ব্রেকফাস্ট শেষ করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। মনে হচ্ছে বাংলাদেশের ব্রেকফাস্ট, কিন্তু এটা শ্রীলঙ্কান ব্রেকফাস্ট মিক্স আর কি। এটা হচ্ছে চিকেন কারি দিয়েছে, তারপর হচ্ছে আলু কারি টাইপের, এটা হচ্ছে একটা স্পাইসি কিছু একটা, হচ্ছে আমাদের কমন রুটি। আর এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এটাকে নাকি স্ট্রিং হপার্স বলে। হ্যাঁ, এটা মেইনলি কি আসলে, এটা কি? সাম্বার মানে। ওকে, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া, এটা হচ্ছে আমাদের দেশের ছিটা রুটি আছে না, এটা হচ্ছে শ্রীলঙ্কান ভার্সন। খুবই সুন্দর দেখতে, খেতেও মজা, নুডলসের মতো। ফাইনালি আমরা নুয়ারা এলিয়াতে যে হোটেলটাতে ছিলাম সেটা থেকে আমরা চেক আউট করলাম। তো আমাদের গন্তব্য কোথায় রাফি এখন? আজকে আমরা এল্লা যাচ্ছি। তো এল্লা যাওয়ার পথে অনেকগুলো প্লেস ঘুরবো। হ্যাঁ, আর এক্স্যাক্টলি। অনেকগুলো সুন্দর রিভিল সুন্দর করা যাবে জায়গায়। না, হ্যাঁ রিভিল করা যাবে না। আমরা যাব, আপনাদেরকে দেখাবো, আমরা নিজেরাও ঘুরবো, আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরবো। চলুন যাওয়া যাক। ভাই দিয়ে দাও। আমাদের গাইড, আমাদের গাড়ি দুটোই চলে আসছে। লেটস গো। এইটা হচ্ছে নুয়ারা এলিয়ার আমাদের প্রথম স্পট, পোস্ট অফিস। এটা হচ্ছে ব্রিটিশ আমলে করা একটা পোস্ট অফিস, অনেক সুন্দর, অনেক অ্যাস্থেটিক। ওয়াও, কত সুন্দর একটা ক্লক টাওয়ারের মতো করা। আমরা একটু ভিতরে ঢুকি, ভিতরে কি কি আছে। ওয়াও, কত বছর আগের একটা লেটার বক্স, অনেক আগের আমলের পোস্টাল মেশিনারিজ। থ্যাংক ইউ। নুয়ারা এলিয়ার এই যে জায়গাটা আসলাম, পোস্টাল হলিডে হোম, এখান থেকে সুন্দর একটা কফি শপ দেখলাম, কফি নিলাম। এখানে ঘোরাঘুরি শেষ, এখন আমাদের গন্তব্য নেক্সট জায়গায়। চলেন গাড়িতে উঠি, চলো। বাই দ্য ওয়ে, বৃষ্টি পড়তেছে, সাথে কফি, আর এরকম একটা এনভায়রনমেন্ট, অসাধারণ। লেটস গো। তার মাঝখানে কি সুন্দর একটা ঘোড়া বসে আছে, মাই গড। আমি প্রথমে ভাবছিলাম যে এটা একটা স্ট্যাচু। আসলে নুয়ারা এলিয়া এমন একটা প্লেস, এমন আনপ্রেডিক্টেবল একটা প্লেস। এটাতে যে ওয়েদারগুলো থাকে, যে ওয়েদার মানে এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, এখন আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় রাদিফা? গ্রেগরি লেক। গ্রিগোরি লেক। অলরেডি আমরা গ্রিগোরি লেকে চলে আসছি। এখানে হচ্ছে টিকিট দিচ্ছে আমাদের। থ্যাংক ইউ। দুইজনের জন্য আমাদেরকে চার্জ করেছে 2000 লঙ্কান রুপি, জাস্ট গ্রিগোরি লেকে এন্ট্রি নিতে।
এরপরে তো বোটিং প্লাস আরো অ্যাক্টিভিটিস বাকি আছে। দিস ইজ দ্য গ্রিগোরি লেক। আসলে রাদিফা তুমি ঠিকই বলতেছিলা, কাশ্মীর সুইজারল্যান্ড একসাথে করলে যা হয়, অপোজিটে আবার ইংল্যান্ড, মানে সব কিছু এক প্লেসে। মাথা নষ্ট। এটা আমার জীবনের ফার্স্ট ট্রিপ, ইন্টারন্যাশনাল ফার্স্ট ট্রিপ, আর এত কিছু পাবো আলহামদুলিল্লাহ। Actually, this is সামনে the পুরা breathtaking views. আমরা লিটারেলি হচ্ছে মেঘের দেশে God. আছি। হ্যাঁ, ওই যে এটা নেই, এটাই। হাউ মাচ দিস কস্ট? This one is full board. স্পিড বোট। Speed board. দিস ইজ স্পিড বোট। Speed board, not per person. বোথ অফ The boat this one is the boat, Seven. right? Take 7,000. videos, photos, no problem. This board. ও জেট স্কি। Yeah. Yes. আমি অলরেডি আমার লাইফ জ্যাকেট সব কিছু পরে ফেলেছি, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। এনজয় একদিকে, Thank you so much. সেফটি আরেকদিকে। এই হচ্ছে আমাদের স্পিড বোট। Oh my God, সাকিব অস্থির এখন তো বানাইছে, কুয়াশায় কালারটাও আরো সুন্দর। ঢেকে গেছে, কিচ্ছু দেখা ও ওয়াও, আসো। Oh wow. Yes, okay. Oh my God. Oh, oh, wow. Oh, not very much speed, bro. এই মানুষটা আমাদের সাথে মজা নিতেছে ভাই, বলতাছে যে বেশি জোরে চালাইতে না, ও আরো বেশি জোরে চালাইতেছে। বাবা বাবা, আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এই ও জায়গাটা। স্পিড দেখতে পারতেছেন বাবা রে বাবা। ধরো, ও বাউলি, Oh my ও God. কাটি, ও মাই গড। আমরা কিন্তু এখনো গ্রিগোরি লেকেই আছি। বোটিং শেষ করে একটু আগে বৃষ্টি পড়তেছিল, এখন দেখেন, বলেছিলাম না নুয়ার এলিয়া আনপ্রেডিক্টেবল ওয়েদার, এখন পুরা আকাশ ক্লিয়ার। নুয়ার এলিয়াকে কেন মিনি ইংল্যান্ড বলা হয় আপনি জাস্ট ভিডিওতে দেখলেই বুঝবেন। ফুল ইংল্যান্ডের একটা ছোঁয়া। হাঁটতে হাঁটতে বোটিং শেষ করে হাঁটতে হাঁটতে এই জায়গায় চলে আসছি। এই জায়গাটা এক কথায়, এই ফ্রেম, মাই গড, চোখের শান্তি আর কি। উপরে পাহাড়, পাহাড়ের উপরে মেঘ ভেসে যাচ্ছে, নিচে এত সুন্দর একটা লেক, আর ফুল একদম ক্রিস্টাল ক্লিয়ার সবুজে ঘেরা মাঠ। এখান থেকে একটা কত সুন্দর একটা ব্রিজ করে দেওয়া হয়েছে। ও মা, ওয়াও জাস্ট। আর একজনকে ইনি মিস রাদিফা লুকিয়ে আছে গাছের ভিতরে। রেডি, 1 2 3। কি শান্তিতে শুয়ে আছে। আরেকজন দেখো ছায়ার ছায়ার নিচে শুয়ে আছে। বাবলস। ওয়াও, হ্যালো। আসলে এখানে আবহাওয়া, এখানে যে বাতাসটা আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে নন স্টপ দৌড়ানোর পরও এখানে একটু বসে ক্লান্ত হওয়ার পর এখানে যে একটু ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে, বসলেই সাথে সাথে এইটা আবার অন্য রি এনার্জি কোথাও পাওয়া পাওয়া যায়। যাবে না। গ্রিগোরি লেকের পাশে অনেকগুলো ফুড কোর্ট পাওয়া যায়। এই যে অনেক ফুড কোর্ট আছে এখানে, হটডগ আছে, রোল আছে, অনেক কিছু খাবার আছে, অনেক খাবার, চিপস আছে, And ramen. অ্যান্ড ফুল অফ রামেন, সসেজ আছে। আর আমরা একটা ডিউ নিয়ে নিয়েছি। লেটস গো। আমার এলিয়ার মুডটা হচ্ছে মেয়েদের মুডের মতো, এত মুড সুইং হয়। মন চাইছে রোদ দিব, মন চাইছে বৃষ্টি দিব,
মন চাইছে একটু মেঘাচ্ছন্ন ওয়েদার দিব, আসলে তাই না? সো বাই বাই Yeah. গ্রিগরি লেক, সি ইউ সুন। নুয়ার এলিয়া থেকে এখন আমরা এল্লের দিকে যাচ্ছি। এল্লের দিকে যেতে পুরো রাস্তা মেঘে ঢাকা। আল্লাহ সুবহানাল্লাহ, এটা কি বিশ্বাস করা যায়? ফুল আমরা এখন মেঘের ভিতরে আছি। ও মাই গড। আমরা এই মুহূর্তে আছি সীতায়াম্মান টেম্পলে। চলে আসছে, ও চলে আসছে। অলরেডি বানর দেখা যাচ্ছে আমার। ওরে দুইটা চলে আসছে। চলে আসছে। ওই যে আরো চলে আসছে। এই যে দেখো, যাক ভালো হইছে, কলাটা নিয়ে আসছি, ভালো হইছে। বলা কার ভাগে ছিল। নিয়ে নেই, এ হচ্ছে টেম্পল। সবাই এখান থেকে টিকিট কাটছে। এখানে একটা সুন্দর, আমার না ঘোড়া দেখলে খুব ভালো লাগে। ঘোড়া এই পোজে আছে কেন? এই সরো সরো সরো, আবার কিক করবে নাকি? ও কি পোজ নিয়ে আছে লিটারালি? এই যে অনেক সুন্দর করে, এই যে এই হচ্ছে মন্দির, আর ওই যে পাশে বল্টু সুন্দর করে খাচ্ছে। ও মাই গড, এই যে আরো আছে মাঙ্কি টেম্পল। মাঙ্কি টেম্পল। শ্রীলঙ্কায় অনেক ঘোড়া পাওয়া যায়, অনেক ঘোড়া দেখা যায়। ও এত সুন্দর করে একটা পোজ নিয়ে রাখছে, দেখেন আমি এরকম পোজ দিয়ে রাখি। One photo please. এল্লা যেতে রাস্তার পথে স্ট্রবেরি দেখে থেমে গেলাম। এটা এটা কত বলছে? 800। এটা 800 লঙ্কান রুপিস, মানে বাংলাদেশি টাকা মনে হয় 400। না আমাকেও খাওয়ায় দাও। ভালো। এটাই তো দরকার ছিল। এই টেস্টটাই টক টেস্টি। কয় পিস? 1 2 3 4 5 6 7 8 9 9 পিস না? না 9 10 পিস আর কি, খারাপ না। বার্গার টার্গার রাইট আছে, নাও রাইস আমরা টাইস চলে নেই। আসছি এল্লে আর কি, এল্লে শহরে আছি। এখানে অনেক লোকালয়, অনেক মার্কেটস, অনেক রেস্টুরেন্টে ভরা। তো আমরা যেহেতু লাঞ্চ করিনি, তো আমরা এই জায়গায় নেমেছি। আমাদের হোটেলটা, এল্লের হোটেলটা যেখানে আমরা থাকবো, সেটা এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো আমরা একটু লাঞ্চ করার জন্য এই জায়গায় থেমেছি আর কি। এখানে অনেক কিছু আছে, আপনাদেরকে দেখাচ্ছি অনেক কিছু। এই যে রোজন এল্লা নামে এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে, বাট এখন খুঁজতে হবে যে হালাল রেস্টুরেন্ট কোথায় আছে। যে কোনো রেস্টুরেন্টে বসলে তো আর হবে না। চিল ক্যাফে, দেখো চিল ক্যাফে নামে সুন্দর এই রেস্টুরেন্টটা আছে। পাশেই পিৎজা প্যালেস আছে, ভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে। এই জায়গাটা এসে না একদম অন্যরকম একটা ভাইব লাগছে, অনেক সুন্দর ফিলিংস হচ্ছে। আর আমার পিছনেই অনেক সুন্দর আর্ট করা জিনিসপত্র আছে। এই ধরনের রাইস ডাল খেতে পারবা? পাপড়, আলু না না, সব আমার চিকেন অলমোস্ট। লাগবে। চিকেন আছে বাট জানোই তো, খাইছি তো কালকে অলরেডি। আচ্ছা আমরা এই আর্ট শপে একটু ঢুকি, দেখি। বাইরে থেকে তো অনেক সুন্দর জিনিস দেখা যাচ্ছে। ওয়াও, সো কালারফুল। সানগ্লাসেস। এই আমাদের হ্যাট লাগবে না? তোমার হ্যাট লাগবে না? না, হোয়াট ইজ দিস? এক একটা ফরেনার আমার চেয়ে এত লম্বা, বাপরে বাপ। দেখি সাকিব। নাজার সে ইভিলাই থেকে রক্ষার জন্য। এই যে এগুলো না তুমি খুঁজতেছিলা? এই কি সাকিব, দেখতেছো? এই টাইপের ব্যাগ খুঁজতেছিলাম বিচের জন্য, বিচ 5। বিচ ভাইব। এই ব্যাগ রাফিয়া, এই ব্যাগের প্রাইস কত? 10,000 এই ব্যাগটা লঙ্কান নাকি রুপিস। 10,000 লঙ্কান রুপিস, মানে বাংলাদেশে যদি কনভার্ট করি 5,000 5 থেকে 5,500 টাকার মতো লাগবে এটা। সিরিয়াসলি?
6600 পড়ে এটা আফটার ডিসকাউন্ট। ওরে বাবা, কত রকমের টি। 9 আর্টস ব্রিজের কত সুন্দর করে সাকিব। প্লেটের উপরে পেইন্টিং করা। হ্যাঁ, ও ও ওয়াও, সিরিয়াসলি? ও মাই গড, সিরিয়াসলি এখানে এগুলো না থাকলে নিতাম। এই যে হিন্দু কি জানি লেখা, হিন্দু গডস এর নাম লেখা। বাট এটা অনেক কি সুন্দর শব্দ, মেলোডাস সাউন্ড। Is this discounts meter? How much I discount get? মুখোশে ভরা। তুমি মাকে ডাকতেছো? ওই যে রঞ্জন ভাই লাগবে। ওয়াও, থ্যাংক ইউ। না, অনেক কেনাকাটা হয়েছে। আসলে শপটা ভালো ছিল। এই বৃষ্টির মধ্যে আমরা এখন একটা রেস্টুরেন্ট ঠিক করেছি, ড্রিম ক্যাফে। ক্যাফে রেইনবো। দেখি কি পাওয়া যায়, কি খাওয়া যায়। লেগেছে তো অনেক ক্ষুধা। বৃষ্টি লাগবে, ওইখানে বসবো? বসতে পারি। চলো ওইখানে বসি। নুয়ারা এলিয়াতেও দেখলাম সেম কাহিনী, এল্লাতে আসলাম, এল্লাতেও দেখি বৃষ্টি। নুয়ারা এলিয়াতে তো তাও বৃষ্টি রোদ সবকিছু মিলিয়েছিল, বাট এল্লাতে ফুল দমে বৃষ্টি। বাট এখানে যে ভাইবটা সেটা ভালো লাগতেছে। আচ্ছা, খেতে খেতে কথা বলি। ও থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ফ্রাইড রাইস চলে আসছে, আমি একটা ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি। বেশি মজা তো ফ্রাইড রাইসটা, হালকা কেমন ফ্রাইড রাইসটা? হালকা মজা। ওয়াও, ঠান্ডার মধ্যে কি সুন্দর ধোয়া ওটা ফ্রাইড রাইস। আহা, শান্তি। ডিশের সাথে অলওয়েজ স্টার্টার সসটা দেয়, মজা অনেক, ডিশটা মজা। আজকে আমাদের লাঞ্চ আইটেম হচ্ছে একটা ফ্রাইড রাইস নিয়েছি, সাথে হচ্ছে টুনা ফিশ ফিঙ্গার। এমন তো ভালোই দিয়েছে। লোভনীয় বার্গার চলে আসছে। আচ্ছা, তুমি এটা কি বার্গার নিছো? চিকেন আর বিফ জুসি বার্গার। বিফ জুসি বার্গার। ওয়াও। শ্রীলঙ্কাতে একটা জিনিস খেয়াল করলাম, বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে যেগুলোতে মানে আমরা আজকে যেমন আসলাম, এদের খাবারগুলো না খুব রিচ ফ্লেভার না, একদম লাইট ফ্লেভার। মানে আমাদের বাঙালিদের টেস্ট যেমন একটা রিচ, হ্যাঁ, মানে একটু মশলাদার বা মশলা ছাড়াও একটা টেস্ট আছে না, একদম লাইট টেস্ট। লাইট টেস্ট এজন্যই বিকজ এখানে অনেক ফরেনাররা ট্রাভেল করে রাদার দ্যান ইন্ডিয়ানস অর বাংলাদেশিস। এটা একটা মেজর তাদের টেস্ট বাড অনুযায়ী ঠিক রাখার জন্য তারা যেন খাবার সব ধরনের খাবার খেতে পারে, দ্যাটস ওয়াই অত বেশি মশলাদার খাবার ইউজ হয়। বিকেল 4:30টার দিকে লাঞ্চ শেষ করে এখন একটু বের হলাম, এদিক ওদিক ঘুরবো, চা পেলে চা খাবো। চলেন আপনাদেরকেও নিয়ে যাই। আমরা এখন যে ক্যাফেটাতে আছি, এই ক্যাফেটাতে না দেয়ালে একটা ইউনিক জিনিস খেয়াল করলাম। এখানে এক এক দেশের এক এক মানুষজন এসে যে কোনো কিছু লিখে যাচ্ছে। এর মধ্যে আমি বাংলাদেশের একটা ছোঁয়া পেয়ে গেলাম। বাংলাদেশের মানচিত্র আঁকা রিদওয়ান নামে একজন ভাই এসে এখানে একটা সিগনেচার করে গেছে। তার মানে আমরা নতুন না, আরও আছে। ও ওয়াও, স্নিগ্ধা। হ্যালো স্নিগ্ধা। আমাদের দেশে ফ্ল্যাগ আছে। ওয়াও, আমাদের বাংলাদেশি ফ্ল্যাগ ক্যাফেতে সবাই সাইন করেছে, তো আমরা কেন বাকি থাকবো? তো আমরাও আমাদের ইউটিউব নেম প্লাস হচ্ছে বাংলাদেশি ফ্ল্যাগ আর হচ্ছে আমাদের নাম, এগুলো লিখে যাই। অবশ্যই কারো না কারো চোখে তো পড়বেই। বাই দ্য ওয়ে, লেখাটা লিখতেছে রাদিফা, সে কষ্ট করে লিখছে। চেক আউট মাই ইউটিউব চ্যানেল আনলকড বাই এসকে। অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এই ব্যাপারটা কিন্তু খুবই মজার, একটা ক্যাফেতে এসে নিজেদের নাম, নিজেদের দেশের নাম প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম দিতে অন্যরকম একটা ব্যাপার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ রাদিফা ফর ডুইং দিস। ফাইনালি আমাদের দুধ চা চলে আসছে। এত কাহিনীর পর চাটা ভালো লাগে না।
চাটা হচ্ছে কি অনেক হালকা লিকারে আপনি যখন দুধ দিবেন না, মানে ওই চাও না পানিও না, ওই মাঝামাঝি বরাবর একটা স্বাদ। চায়ের পর্ব শেষ করে ওই ক্যাফেতে যাওয়ার পালা, আমাদের গাড়ি চলে আসছে। Got you some fried fish for you. এল্লে টানেল, আমরা এখন এল্লে টানেলের ভিতর দিয়ে ঢুকবো। ও আমরা চলে আসছি এল্লেতে, এল্লেতে আমাদের কাঙ্ক্ষিত রিসর্টে। ভাই যে রাস্তা দিয়ে আসছি ভয়ঙ্কর রাস্তা, এরকম সরু রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে এই গাড়িতে আসছি আমরা। আর এই হচ্ছে আমাদের আজকের এল্লেতে 3 আর্ক রিসর্ট হোটেল। দেখতে তো ভালোই লাগছে, চলেন ভিতরে ঢুকি। ও মাই গড, নাইস। আজকে আমাদের রিসর্টের নাম, আজকে আমরা ফার্স্ট কোনো রিসর্টে থাকতে যাচ্ছি, 3 আর্ক রিসর্ট। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে। হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? Cinnamon tea. Yeah. Thank you. 1 cup only, okay? Oh, wow. wait for careful. Thank you so much. Oh, রুমের ভাইবটা দেখছো রাদিফা? ওয়াও, এত বড় রুম। বুঝলাম না দুইটা বেড দিছে কেন? তুমি এই বেডে, আমি এই বেডে। ও ওয়াও, বাথরুম থেকে ব্রেথ টেকিং ভিউ। এই হচ্ছে আমাদের শাওয়ার, কমোড, আর এইখান থেকে ও মাই গড, আল্লাহ, এইখান থেকে ভাই এই ভিউ দেওয়ার কোনো দরকার আছে? ওই যে পাহাড়, বাথরুম থেকে বসে বসে পাহাড় দেখব। রাইট নাও আমরা আছি এল্লেতে, এল্লেতে 3 আর্ক রিসোর্টে। সারাদিন নুয়ারা এলিয়াতে অনেক সুন্দর কিছু স্পটে ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে আমরা 3 আর্ক রিসোর্টে চেক ইন করি এল্লেতে। তো আমরা যেই রিসোর্টটাতে আছি আপনাদেরকে একটু দেখাই। আমি একটু বারান্দাতে যাই। এই রিসোর্ট থেকে ওই যে অনেক দূরে আলোকিত হয়ে আছে, এটা আমি ক্যামেরাতে ভালো করে দেখাতে পারবো না, বাট এই পুরো অন্ধকারের মধ্যে এই জিনিসটাই শুধু জ্বলজ্বল করতেছে। এটা যখন আমি একটু ঘাটাঘাটি করলাম, স্টাফদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো এটা বুদ্ধিস্ট টেম্পল, বৌদ্ধদের টেম্পল আর কি, বুদ্ধিস্ট টেম্পল। এত সুন্দর লাগতেছে এখান থেকে এই ভিউটা। এই যে আমাদের রাতের খাবার চলে এসেছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে বিরিয়ানি। পরিবেশনটা খুবই সুন্দর হয়েছে। উপরে হচ্ছে ক্যাশিউ নাটস, পাশে চিলি, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর কি। রায়তা, লেটুস পাতা, আনারস, সব জায়গায় আনারস দেয় ওরা। খাই, ফুডসটাকে খাই। ভালো করছে, চিকেন ভাজা ভাজা দিছে, ভাজা চিকেন ভালো। তোমার মুখে জল এসে পড়েছে? এসো, আমি খাওয়া দিই। সো ইয়া, দ্যাটস ফর নাও। এখন একটু রেস্ট নেওয়া যাক।